সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। তো আমি এখন আছি হচ্ছে আমার ভুট্টার জমিতে। আসলে আমি এখন পর্যন্ত আমার ভুট্টার গাছ, এই যে আমি বসেছিলাম, এখন পর্যন্ত আমার ভুট্টার গাছ প্রায় 5 ফিট হাইট হবে। আমার ভুট্টার বয়স হচ্ছে আপনার 60 দিন প্লাস। তো এ পর্যন্ত আমি ভুট্টাতে যে সমস্ত সার কীটনাশক ব্যবহার করেছি, সেচ দিয়েছি, তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটু। একদম এখন তো অনেক রোদ, দুপুর টাইম, এ সময় আসছি আসলে জমি একটু পরিদর্শন করতে আসছিলাম, দেখতে আসছিলাম। তো ভাবলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি যদিও এই বিষয়ে প্রফেশনাল না, নতুনই ধরা চলে। তো আপনারা ভুট্টার চাষে সবচেয়ে একটা কার্যকরী বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে ভুট্টার গাছে আপনারা যখন পিজিআর, সালফেট, সালফার এগুলো যখন স্প্রে করবেন, তখন ভুট্টার গাছ কিন্তু অনেক সুন্দর কালো হবে এবং গাছ কিন্তু অনেক নরম হবে। এই সময়টায় পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে 90%। তাই সব সময় আপনারা জমিতে একটু ঘুরে ঘুরে দেখবেন। আসলে আপনাদের ভুট্টার গাছের এরকম আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এই যে গাছের এগুলো, তো যখন গাছের ডগা যাতে ফলো করবেন, তখন দেখবেন যে ছোট ছোট ছিদ্র হয়েছে এবং কুচি কুচি করে আপনার একদম কেটে কেটে পাতার উপর পড়ে আছে। তখন বুঝবেন যে আপনার ভুট্টার জমিতে পোকার আক্রমণ হয়েছে। কিন্তু এই সময় আপনাকে যদি ঠিক সময় প্রতিকার না করেন, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো আমার জমিতে ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমি যতটুকু যত্ন নিয়েছি, কোনো পোকার আক্রমণ হয়নি এখন পর্যন্ত। আমি যে ঘুরে ঘুরে দেখছি। তো আপনারা সবাই সতর্ক থাকবেন পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য। আসলে ভুট্টার জমিতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যখন ভুট্টার গাছটা একদম এই এখন যে বয়সটা, এই বয়সে পোকার আক্রমণটা বেশি হয়। তো এই পোকা দমন করার জন্য আপনারা যে বাজারে যে কীটনাশকগুলো পাওয়া যায়, এগুলো একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমি আসলে কোন কোম্পানির পোকা দমনের ওষুধটা জমিতে প্রয়োগ করছি এবং পরবর্তীতে করব। আসলে এই আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করবেন। আর এরকম কিছু রিলেটেড সম্পূর্ণ সব ভিডিওগুলো এখন থেকে আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হবে। এবং যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।